لا إله إلا الله 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 উমাইয়া বলে বিল্লাল রে আহাদ বলা সাইরা দে বিল্লাল বলে মোরে যাব তবু ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামা ইকরাম, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের প্রথম সপ্তাহ, শাওয়াল মাসের আজকে 2 তারিখ জুমার নামাজের জন্য আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সূরা জুমারের 71 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে 71, 72, 73 পরপর এই 3টে আয়াতের তরজমা এবং এই আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার জন্য এবং আমাকে সঠিকভাবে বলার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। প্রত্যেকটা জিনিসের এক একটা সিস্টেম আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কার্য দিবস পরিচালনা করবার জন্য একটা সিস্টেম আছে। তো কিতাবের ভিতরে আসছে, যেমন আমরা কাজকাম শুরু করি, হয়তো সারা দিনের টার্গেট না হয় সকাল থেকে দুপুর পর্যন্ত, না হয় দুপুর থেকে বিকাল পর্যন্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবেন। এই সময়টা সকাল থেকে দুপুর পর্যন্তর ভিতরে হিসাব কিতাব সব ক্লিয়ার হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় আদালত, সমস্ত কেস মীমাংসা হয়ে যাবে কতটুকু সময়? সকাল থেকে দুপুর পর্যন্ত। যদিও সময়টা পৃথিবীর আলোকে না, কিয়ামতের আলোকে, কিন্তু এর পরেও যদি আমরা হিসাব করি, বর্তমান পৃথিবীতে প্রায় 1000 কোটি মানুষ আছে, প্রায় 1000 কোটি মানুষ আছে। তো এখন যদি 1000 কোটি মানুষ থাকে, প্রতিনিয়ত 2-1 লাখ মানুষ মরতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মারা গেছেন তাদেরও হিসাব নেবেন, যারা মারা যাচ্ছেন না এখন আছেন তাদের হিসাবও হবে, ভবিষ্যতে যারা মারা যাবে তাদের হিসাবও হবে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে শেষ অবধি যত মানুষ এই পৃথিবীতে আসবে, যত জিন এই পৃথিবীতে আসবে, প্রত্যেকটা প্রাণীর কি করতে হবে? হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাঠগড়ায় দিতে হবে। এক দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমরা সবাই ভালো করছো, তোমরা সবাই ভালো করছো, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই দলের আর কোনো টেনশন নাই। আর একটা দল যাদেরকে বলবে, তোমরা অনেক খারাপ করছো, তোমরা নিকৃষ্ট কাজের সাথে তোমাদের সম্পর্ক ছিল, তোমরা বিনা হিসেবে জাহান্নামে চলে যাও, বিনা হিসেবে জাহান্নামে চলে যাও। আর এক দল যে বাকি থাকে, এই দলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করবেন, মিজানের পাল্লা দাঁড় করবেন। তো ডাকা হবে, আসো, তুমি আসো।
তুমি এইটা করছো এইটা করছো, তো ওজন হবে। এরপরে যদি ওর কপালে জান্নাত থাকে, আল্লাহ তাআলা যদি ওর উপরে রহমশীল হন, জান্নাত থাকে এবং আল্লাহ তাআলা যদি রহমশীল হন, তাহলে ও জান্নাতে যাবে। আর যদি পরিমাপ করার পরে দেখা যায় নেকি কম হয়ে গেছে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ওর ভাগ্যে জুটে, এরপরেও মাফ পাইতে পারে। ওকে যদি কোনো ভালো মানুষ শাফাআত করে আল্লাহ তাআলার আদেশে, তাহলে সে জান্নাতে যেতে পারবে, অন্যথায় সে ওই পর্যন্তই থেকে যাবে। আল্লাহ তাআলা ওখান থেকে ওকে আবার নতুন করে জাহান্নামে পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে এই জাহান্নামী দলগুলোর ব্যাপারে আলোচনা করছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে কায়েম করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফির যারা হবে হাসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানে নাই, তার হাবিবের দেওয়া সুন্নতের অনুসরণ করে নাই, জীবনকে হেলাই খেলাই নষ্ট করছে, অনর্থকভাবে সময় কাটাইছে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে জাহান্নামের ফেরেশতারা দলে দলে জাহান্নামে নিয়ে যাবে। এক একজন না, দলে দলে জাহান্নামে নিবে। জাহান্নামে তো যাইতে থাকবে, কেমন অবস্থায় যাবে? জাহান্নামের প্রত্যেকটা ফেরেশতা যাদের শরীরে কি আগুন লাগে না, ওরা জাহান্নামের ভিতরে কাজ করে। যেমন ফায়ার সার্ভিসের কিছু কিছু যন্ত্রাংশ এমন আছে যেগুলো আগুনে কি হয় না, পুড়ে না। আবার এমনও কিছু যন্ত্রাংশ আছে যেগুলো যেটার সাথে খাটে ওই রকম বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের যেই রক্ষক আছে, জাহান্নামকে যারা দেখাশোনা করে, ওই জাহান্নামের ফেরেশতাগুলিদেরকে দিয়ে ওই মানুষগুলোকে হাঁকায় নিবে। চল চল, সামনে চল। বলে আমি আর আপনি আমাকে ধাক্কা দিলে অসুবিধা হয় না, বুঝি আপনিও আমার মতো মানুষ, শরীরে হাত লাগলে অসুবিধা হয় না, আপনিও আমার মতো মানুষ। জাহান্নামের ফেরেশতা এমন ভয়াবহ হবে, এমন কঠোর, এমন শক্তিশালী হবে যে ও ধাক্কা দিলে আপনার শরীরের আর কিছু বাকি থাকার মতো থাকবে না। অর্থাৎ জাহান্নামে নিতে নিতেই আপনাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ওই জাহান্নামের কাছে যখন যাবেন, হাত্তা ইযা জাউহা, এমনকি ওইখানে আপনি এই ধাক্কা ধাক্কি করতে করতে পৌঁছবেন। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আবওয়াব মানে দরজা, আবওয়াব মানে দরজা সমূহ, জাহান্নামের একটা দরজা খুলবে না, অসংখ্য দরজা খুলবে। বাবুন মানে দরজা, আবওয়াব মানে দরজা সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফুতিহাত আবওয়াবুহা, এই দলগুলো যখন জাহান্নামের কাছে যাবে, জাহান্নামের দরজা সমূহ খুলে যাবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, ওই জাহান্নামের যারা রক্ষী থাকবে তারা বলবে কি ব্যাপার? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি পৌঁছায় নাই কোনো বার্তাবাহক, কোনো বার্তাবাহক নবী তোমাদের কাছে কি পৌঁছায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াত,
তোমাদের কানে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত পড়ে শোনানো হয় নাই? এই কথা জিজ্ঞাসা করবে কারা? জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, কি ব্যাপার তোমাদের কাছে কি কোনো রাসূলের আগমন হয় নাই? হ্যাঁ হইছে। বলে আয়াতি রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের আয়াত কি তোমাদের কানে আওয়াজ যায় নাই? বলে তাও গেছে। তাহলে এই অবস্থা কেন? এই অবস্থা কেন তোমাদের? ওয়ায়ুনযিরুনাকুম, তোমাদেরকে কি ভয় দেয় নাই তারা? রসুল এবং যারা আয়াত পড়ে তোমাদেরকে শোনাইতে পারে, রাসূল এবং যারা কোরআনের আয়াত পড়ে পড়ে তোমাদেরকে শোনাইতে পারে, এরা কি তোমাদেরকে ভয় দেয় নাই? ভীতি প্রদর্শন করে নাই তোমাদেরকে? তো তারা বলবে যে হ্যাঁ ভয়ও দিছে। তারা বলবে ভয়ও দিছে। লিকা ইয়াউমিকুম হাযা, আজকে যে এই যে দিবসে তুমি আসলে, এই দিবস সম্পর্কে তোমাকে কেউ বলে নাই? কোনো রাসূল তোমার কাছে আসে নাই যিনি পড়তে পারেন, তরজমা করতে পারেন, এমন কেউ তোমার কানে এই আওয়াজগুলা দেয় নাই? তো বলবে হ্যাঁ। ক্বালু বালা, ওই জাহান্নামের আসামিগুলো বলবে বালা, অবশ্যই অবশ্যই আমাদের কানে এই আওয়াজ দিছে, এই আওয়াজ দিছে। বলে ওই সময় তারা অস্বীকার করতে পারে না যে না, আমাদের কাছে এরকম কেউ বলে নাই, ওরকম কেউ বলে নাই। যদি এই কথা বলে, যদি এই কথা বলে, সূরা কাহাফের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বান্দা কোশ্চিন কালেও অস্বীকার করে পার পেয়ে যাবে, আমি বান্দাকে প্রমাণ উত্থাপন করতে পারবো না, এরকম বিষয় হওয়ার মতো না আমি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে এরকম কোনো বিষয় হওয়ার মতো না। প্রথম দিকে কিতাব নি, এই যে অস্বীকার করছিস, ধর এই যে তোর আমল নামা। বলবে আমল নামা মানি না, আমল নামা কি করি না, মানি না। গলার ভিতর থেকে মেমোরি বের করবে আল্লাহ তাআলা, গলার ভিতর থেকে মেমোরি বের করবে। এই যে নি ভিডিও ফুটেজ দেখ, এখান থেকে নিয়ে আর তুই দেখ যে তুই দুনিয়ার ভিতরে কোথায় কি করছিস, কোথায় মারামারি হয়েছে, কোথায় কাটাকাটি হয়েছে, কোথায় তুই অপকর্মে লিপ্ত ছিলি, কোথায় তুই অপকর্ম করছিস, সব তোর এই মেমোরির ভিতরে আছে। বলবে এইটাও তুমি এডিট করছো, বলবে এইটাও তুমি এডিট করে দিছো, এগুলো আমার না। যখন এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান এমন ভয়াবহ, এমন ভয়াবহ। সূরা ইয়াসিনের আয়াত আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোর জবানকে আমি আঠা মেরে দিলাম, বন্ধ করে দিলাম, মোহর লাগাই দিলাম। জবান দিয়ে তুই আর কথা বলতে পারবি না। একটা জবান দুনিয়ার ভিতরে নাফরমানির সাথে লিপ্ত ছিল, ওই জবানটা আবার প্রথমে কিতাবকে অস্বীকার করে, মেমোরিকে অস্বীকার করে। আল্লাহ তাআলা এই যে একটা বিষয়কে উত্থাপন করলো, ওইটাকে আল্লাহ তাআলার সামনে কি করলো, নাকচ করে দিল। 3 নাম্বার বলে কি, বান্দারে তোর জবান আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাম। বলে কেন বন্ধ হইল, কেন বন্ধ করে দিলে? এটাই কি তাহলে এটাই কি দলিল উত্থাপন হইল? না, দলিল এখনো উত্থাপন হয় নাই। বলা হয় জবান প্রথমে বন্ধ হবে, এরপরে আল্লাহ তাআলার অর্ডার হবে যে এই হাত তুই কথা বল, হাত তুমি কথা বলো, পা তুমি কথা বলো। আজকে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান আল্লাহ তাআলা বন্ধ করবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে বলবে, হাতে বলবে আমাকে এইভাবে এইভাবে আঙ্গুল ঝুলিয়ে কথা বলা হয়েছে। এই যে হাতে আঙ্গুলে বলবে আল্লাহ এই যে আমার আঙ্গুল, এই আঙ্গুল দিয়ে আঙ্গুল ঝুলিয়ে কথা বলছে, আঙ্গুল ঝুলাইয়া কথা বলছে। পা বলবে আল্লাহ এই পা দিয়ে চুরি করতে গেছে, এই পা দিয়ে ডাকাইতি করতে গেছে, এই পা দিয়ে হত্যা রাহাজানি বিভিন্ন জায়গায়
সহযোগিতা করছে। এবার জবান দিয়ে চেষ্টা করবে, না আল্লাহ করি নাই, আবারও কি করবে, চেষ্টা করবে যে না আল্লাহ করি নাই। তো তখন কি জবান খোলা আছে? জবান খোলা নাই। জবান আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, এই জন্য জবান চলবে না। ওই জাহান্নামীদের দল, ওরা অস্বীকারও করবে না। যারা অস্বীকার করবে তাদের অবস্থা বর্ণনা হইল। হ্যাঁ, যারা অস্বীকার করবে তাদেরকে এই প্রমাণাদি দিয়ে তাদেরকে জাহান্নামী সাব্যস্ত করা হবে, জান্নাতে যাইতে কোনো সুরত নাই। জাহান্নামীদের এই দলগুলোকে বলবে, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই, কোনো বার্তাবাহক আসে নাই, কোনো নবী আসে নাই? বলে হ্যাঁ আসছে। কোনো কোরআনে কারীম তিলাওয়াত করনে ওয়ালা তোমাকে পড়ে শোনায় নাই? বলবে হ্যাঁ। অলু বালা। যেমন রূহের জগতে আমাদেরকে যখন আল্লাহ তাআলা বলছিল আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোমাদের রব নই? আমরা কি বলছিলাম? অলু বালা। এটা বলার উদ্দেশ্য হইল হাবোধক শব্দ ব্যবহারে আরবিতে 6টা শব্দ হয়। হাবোধক শব্দ ব্যবহারে আরবিতে 6টা শব্দ ব্যবহার হয়। তার ভিতরে একটা হচ্ছে বালা, একটা হচ্ছে বালা। বালাটা ব্যবহার হয় আপনি যেই কথাটা আমাকে না বোধক দিয়ে জিজ্ঞাসা করলেন, সেই কথাকে নাকচ করে দিয়ে হা বোধকে পরিণত যেই শব্দ দিয়ে করা হয় সেই শব্দর নাম বালা। সেই শব্দের নাম কি? বালা। বলে হুজুর আপনি যাবেন না, আপনি যাবেন না? আপনি আমাকে কি বললেন? যাবেন না, না বোধক দিয়ে। আমি বললাম যে হ্যাঁ যাব, হ্যাঁ যাব। অর্থাৎ আরবিতে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সবাই কি বলছিলাম? অলু বালা, যে হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের প্রতিপালক, আপনি ছাড়া আর কেউ নাই। এই জাহান্নামীদেরকেও যখন জিজ্ঞাসা করা হয় তখন তারা কি বলছে? অলু বালা, অবশ্যই অবশ্যই আমাদের কাছে নবী আসছিল, আমাদেরকে নবীর পরবর্তীতে আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনানো হয়েছিল, কিন্তু আমরা এগুলো কি করি নেই? মানি নেই। আমাদের মন মতো চলছি, আমাদের মন মতো বলছি, আমাদের মন মতো কার্যক্রম পরিচালনা করছি। তো এরপরে এই কথাগুলা তখন ফেরেশতারা বলবে আহারে তোমরা যদি এখন এই কথাগুলো না বইলা তখন মানতা, এখন এই কথাগুলো না বইলা যদি তখন মানতা, তাহলে তোমাদের ভাগ্যটা কতই না ভালো হইতো। তো তখন আর কোন সুযোগ থাকবে না পিছনে ব্যাক করার, পিছনে ব্যাক করার আর সুযোগ থাকবে না। এমতো অবস্থায় ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফিরদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা করা সত্য আযাব তখন কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। আর আযাব থেকে ফেরত আসার মতো কোনো লাইন, কোনো সুরত, কোনো অবস্থা ব্যবস্থা কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। কিলা তাদেরকে বলা হবে, কাদেরকে? জাহান্নামীদেরকে। জাহান্নামীদেরকে বলা হবে আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, তোমরা যে এই যে গেলা জাহান্নামের ভিতরে, খালিদিনা ফিহা এর ভিতরে সর্বদা থাকবা, এর ভিতরে সর্বদা থাকবা। খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যে কতই না নিকৃষ্টতম যারা পৃথিবীর ভিতরে এই অহংকার, এই প্রতিপত্তি, এই দাম্ভিকতা নিয়ে চলছে, আজকে তাদের আবাসস্থল কতই না নিকৃষ্টতম। ফাবিসা মাসওয়া, তাদের ঠিকানা, তাদের আবাসস্থল কত খারাপ। আল মুতাকাব্বিরিন, যারা অহংকার করত। জাহান্নামে যাওয়ার জন্য আমরা এখানে কি পাইলাম? অহংকার। জাহান্নামে যাওয়ার জন্য কারণ পাইলাম কি? অহংকার। পৃথিবীতে যত কার্যক্রম হয় সব কার্যক্রমগুলাকে পিছনে কাজ করে ইগো, পিছনে ইগো, অহংকার কাজ করে। যে বেটা আমার তুই চেনোস? হ্যাঁ, আমাকে তুমি চিনো? আমি এখানের এসপি। আমাকে তুমি, আমি কত বড় হুজুর জানো? আমি গোরস্থান মসজিদের ইমাম সাহেব। বেটা আমার সাথে কথা
বললে একটু চিন্তা ভাবনা করে কথা বললেন। এইরকম অহংকার যদি হয় তো আমি হলো জাহান্নামের সর্বপ্রথম লাকড়ি হিসেবে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবো। অহংকার পতনের মূল। এটা আমার থেকে আপনার আলহামদুলিল্লাহ বেশ ভালো জানেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে আলোচনা করছেন যে খবরদার ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনে চলবা, ওয়ালা তামশি চইল না, ফিল আরদি আমার জমিনে, আমার জমিনে তুমি চইল না। হ্যাঁ চলবা, ভালোভাবে চলো। যদি অহংকার করো ফিল আরদি মারহা, যদি অহংকার থাকে আমার জমিনে তুমি চইল না, নতুন করে জমিন তুমি পয়দা করে নাও। কারো ক্ষমতা আছে, কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলার পৃথিবীর বাহিরে যাওয়ার মতো কোনো অবস্থা আমাদের নাই। তাহলে আমরা কই যাব? আল্লাহ তাআলার জমিনেই থাকতে হবে। যদি থাকতে হয় বিনয়ীর সাথে আল্লাহ তাআলার হুকুম মেনেই আমাকে থাকতে হবে, অন্য কোনো রাস্তায় গেলে আমার চলবে না। হুজুর খালি কি জাহান্নামে সব চলে গেল গা, জান্নাতে কেউ যাবে না? এরপরের আয়াতে আল্লাহ তাআলা যেখানে জাহান্নামের কথা বলছেন এরপরে জান্নাতের কথাগুলো বান্দাদেরকে স্মরণ করাই দিয়েছেন। জাহান্নামে যেভাবে দাবড়াই দাবড়াই নিছে, দলে দলে নিছে, তো এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহ তাআলাকে কি করছিল? ভয় করছিল, মসজিদে আসে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, এই মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় করে বিধায় এই কাজকর্মগুলা করে। আল্লাহ তাআলার ভয় না থাকলে কেউ নামাজ পড়বে? ওরা কি করবে? এই নাচানাচির যে লাইটিংগুলো করা হয় ওই লাইটিং করে সারা রাত ডিজে গান বাজাবে। আল্লাহ তাআলার ভয় না থাকলে এরকম হবে। তো গতকালকে বের হয়ে শহর দেখে আসছি যে কোথার কি অবস্থা। হ্যাঁ দেখলাম রাস্তার কোনায় কোনায় তখন বন্ধ হয়ে গেছে, প্রায় 11টা বাজে, ক্লান্ত হয়ে গেছে, সেই সকালের থেকে শুরু করছে। তো দেখলাম সবাই আর নাই, নাচানাচি করতেছে না, কিন্তু লাইটিংগুলো আছে, লাইটিংগুলো এখন আছে। এইদিকে যাওয়ার সময় দেখলাম যে হ্যাঁ অনেক লাইট লাগানো আছে, একদম অনেক আকাশ পর্যন্ত চলে যায় ফগ লাইট। তো এই কাজগুলো যারা করবে এদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। সুসংবাদ কাদের জন্য? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এই কাজগুলো যারা করে এগুলো অন্তরে সরকারের ভয়ও নাই, এদের অন্তরে সরকারের ভয়ও নাই। সরকার সম্পূর্ণ এই সমস্ত পাটিপুটি নিষেধ করছেন, কিন্তু আমরা মানি নাই, কিন্তু আমরা মানি নাই। বলে হুজুর দুনিয়ার তোয়াক্কাই করলাম না, আর তো আখেরাত বাদ দেন, আপনি সামনে চলেন। হ্যাঁ চলেন, সামনে যাই। আল্লাহ তাআলা কি বলছেন? তোরা যারা ভয় করবি, তোরা যারা ভয় করবি আমি আল্লাহ তাআলাকে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যেই বান্দার অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, এমন অন্তর, ভীতি অন্তর, এমন নীরব অন্তর, এমন অন্তর হবে যেই অন্তরে আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা, ভয় সবগুলো থাকবে। মুহাব্বত, ভালোবাসা, ভয় সব কিছু থাকবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তাদের প্রতিপালক তাদেরকে বলেন যে তোমরা তো তোমাদের অন্তরে আমার ভয় রাখছিলা, তাহলে তোমরা কি করবা? ইলাল জান্নাতি যুমারা, তোমরা দলে দলে জান্নাতের দিকে যাও। সুবহানাল্লাহ। তোমরা কোথায় যাবা? দলে দলে জান্নাতে যাবে, তোমাদের জাহান্নামের পথে হাঁটতে হবে না। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানছো। বান্দারে তোমার কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বান্দা তোর কোনো ভয় নাই। ভয় হইলে টেনশন বাড়ে না? ভয় হইলে টেনশন বাড়ে। হ্যাঁ প্রথমে ভয় হয়, এরপরে টেনশন কাজ করে, এরপরে মানুষ কি করে? স্ট্রোক করে। টেনশন না হইলে কিন্তু সাধারণত ডাক্তারদের থিওরি হচ্ছে স্ট্রোক করে না। এখন আবার স্ট্রোকটা সাধারণ রোগে পরিণত হয়েছে, ছোট বাচ্চাও কি করে?
স্ট্রোক করে। ডাক্তারের এটা হচ্ছে আগের থিওরি, বর্তমানের থিওরি না। বর্তমান হচ্ছে স্ট্রোক একটা রোগ, স্ট্রোক একটা রোগ, এটা হচ্ছে বর্তমান ডাক্তারদের থিসিস। আগে বলতো টেনশন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা লা খাউফুন আলাইহিম, ভয় নাই তোদের, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই। নিরিবিলি হাঁটবি তো সামনে গিয়ে দেখবি জান্নাতের হুর গেলমানরা তোকে বলতেছে মারহাবাম বিকা, আসেন আপনি জান্নাতে প্রবেশ করেন, আসেন আপনি জান্নাতে প্রবেশ করেন। দলে দলে কোথায় যাবে? জান্নাতে যাবে। হাত্তা ইজা জাউহা, জান্নাতের নিকটবর্তী যখন হবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্যও জান্নাতের দরজাগুলি খোলা হবে, তাদের জন্য জান্নাতের দরজাগুলি খোলা হবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, ওয়াকালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের রক্ষী আছে, জান্নাতের রক্ষীও আছে। জান্নাতের রক্ষীরা বলবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে আল্লাহ তাআলা খুশি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি তোমাদের উপর। সুবহানাল্লাহ, যে তোমাদের উপরে আল্লাহ তাআলার শান্তি। সালামুন আলাইকুম, সালামুন মানে সালাম মানে যেমন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। তো জান্নাতের ভিতরে বলে সালামুন আলাইকুম, তোমার উপরে শান্তি। তিবতুম ফাদখুলুহা খালিদিন, এই যে তুমি যাইতেছো কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ফাদখুলুহা খালিদিন, যখন তুমি এর ভিতরে প্রবেশ করবে আর কোনোদিনও এখান থেকে বের হতে হবে না। অনাদি অনন্তকালের যাত্রা তোমার এখান থেকে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এই দল যাবে, ওর কোনো হিসাব কিতাব ছিল না, বিনা হিসেবে জান্নাতে গেছে। বলে হুজুর কালকে হান্দায় থাইকে যাব, আর কোনো এর ভিতরে আরাম আয়েশ নাই। 30তম পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়িনা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, সূরা আপনাদের পরিচিত না, লাস্টের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করছে। ভালো কাজ কি? আল্লাহ যা বলছে তাই করা, নবী যা বলছে তাই করা, এ ছাড়া যা আছে সব ছেড়ে দেওয়া, এর কয় ভালো কাজ। এক কথায় বুঝছি না আমরা? অর্থাৎ যেই কাজের ভিতরে নবীর তরিকা আছে, আল্লাহ তাআলার হুকুম আছে, ওই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন। তো একে বলে আমলে সালেহ, আমলে সালেহ, নেক কাজ। ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, এগুলো কপাল সাদা, এগুলো সাদা কপাল। গেলে আল্লাহ তাআলার ওই ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে জান্নাতি হবে। যারা দলে দলে জান্নাতি হবে তাদের কপালে কি থাকবে? খালিদিনা ফিহা, জান্নাতে ঢুকলো সর্বদা থাকবে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে ঢুকেই দেখবে হায় 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 রে, দুনিয়ার ভিতর থেকে যেগুলো পরিত্যাগ করে আসছি, এখন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ, মধু, শরবত, মদের নহর বসাই দিয়েছে। বান্দা তোর যখন যেটা ইচ্ছা হবে তখন এখান থেকে তুই পবিত্র পেয়ালা দিয়ে পান করতে থাকবি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আপনার ইচ্ছার সাথে, আপনার ইচ্ছা শক্তির সাথে এমন একটা রিমোট কন্ট্রোল ব্যবস্থা করবেন যে আপনি যখন যা বলবেন প্রত্যেকটা জিনিসেই মনে করবেন মেশিন আছে, প্রত্যেকটা জিনিসে মেশিন লাগানো আছে। আর এইটার কন্ট্রোল কোথায়? আপনার অন্তরের ভিতরে। আপনি যখন বলবেন হি মানে কি, ওই জিনিসটা এখানে আসো, সাথে সাথে আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো একটা বর্ণনায় পাওয়া যায়, বান্দা যখন ইচ্ছা করবে আমি ওই ফল খাবো, ওই ফল খাবো, ওই ফল খাবো, অনেক রকমের ফল হয়ে গেল। তাহলে একসাথে এতটি খাবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মনে তখন উদয় করে দিবে, বান্দারে তুই একটা ফল থেকে যদি 70 প্রকারের স্বাদ পাইস তাহলে তোর অতর দিকে টেনশন নাই। যেটা ভাল লাগে একটা ডাক দে, যেটা ভাল লাগে
একটা ডাক দে, ও ডাক দিবে এই আসো, এখন ফল চলে আসছে, ধরে না, বেটা আমল করে জান্নাতে আইছি, আল্লাহর রহমত নিয়ে জান্নাতে আইছি, তোমার ধরতে এত ঠেকা ঠেকি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে, এই তুই বান্দার মুখের ভিতরে ঢোক, এখনো গাউড়ামি করে, এখনো কি করে, গাউড়ামি করে, না আমি চাবাইতে পারবো না, আল্লাহর ওয়াদা আছে, সব কিছু আল্লাহ দিবে, আল্লাহর ওয়াদা আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফলকে অর্ডার করে, এ ফল আমি আমার বান্দাকে রহমশীল হইয়া দয়া করে জান্নাতের ভিতরে দিলাম, তোকে এখন চাবায় না, অতএব তুই ওর গালের ভিতরে 70 প্রকারের স্বাদে পরিণত হইয়া 70 দিকে ছড়াইয়া পড়, সুবহানাল্লাহ। এই হলো জান্নাতীদের একটা নমুনা। এটা হচ্ছে সাধারণ আমাদের বোঝার জন্য, এই জন্য আমাদের জান্নাতের এই জুমারা দলের ভিতরে অংশগ্রহণ করার দরকার নাকি জাহান্নামের? ভাই অবশ্যই জান্নাতের দলভুক্ত আমাদের হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম মান্য করে চলার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।